হ্যাঁ, অবশেষে গাছটা লাগানো হলো এবং গাছ লাগানোর পরে যখন পানি দিয়েছি কত দারুণ লাগছিল দেখতে, আর এই পানি থেকেও সুন্দর স্মেল বের হচ্ছিল। হ্যাঁ, এই গাছটা আজ ঠিক দুপুরে আব্বু নিয়ে এসেছে এবং দরজা খুলে গাছটা দেখে যে আমি কি খুশি হয়েছিলাম। তারপর গাছটা ছাদে রেখে এসেছিলাম, কারণ একটু বিকেল হলে তারপরে লাগাবো। তো যখন পড়ন্ত বিকেল তখন এই টবটা চুজ করলাম। এটাতে মাটি ছিল আগে থেকে। সো এইটাতে গর্ত করে তারপর সুন্দর করে মাটি সরিয়ে নিলাম। লিবান আমাকে খুব হেল্প করছিল, সে খুব মজা পাচ্ছিল, খুব আনন্দ করছিল। আর আমার বোন খুব যত্ন করে আমাকে ভিডিও করে দিচ্ছিল। এটা শাবল দিয়ে আর কি এটা গর্ত করে নিলাম এবং খুব সাবধানে করছিলাম, কারণ লিবান হচ্ছে হেল্প করছিল যেহেতু। সো আমি মাটিগুলো সরিয়ে একটু গর্ত করে নিলাম, এরপর গাছটা আনলাম, গাছটা বের করে নিলাম। গাছের সাথেই যেহেতু সারযুক্ত মাটি ছিল, আর এই মাটিতেও অনেক পুষ্টি আছে আর কি। আগে অনেক রকমের গাছ লাগানো ছিল, তো আমি এক্সট্রা করে সার দেওয়ার প্রয়োজন বোধ করলাম না। এবার কেচি দিয়ে এটা কেটে নিলাম, উপরের যেই কাভারটা থাকে সেটা কেটে নিলাম। কেটে মাটি অংশটুকু বের করে নিলাম। আস্তে আস্তে করতে হবে যেন মাটি আবার খুলে না যায়। তারপর যা আছে তাই বসিয়ে দিলাম সে গর্তের ভিতরে, ওখানে দিয়ে দিলাম আর কি। সবাই মিলে একসাথে, লিবানের ছোট্ট ছোট্ট হাত কি কিউট লাগছিল, সবাই মিলে একসাথে বসিয়ে দিলাম। তারপর একটু ফটো সেশন করে নিলাম এবং মাটি দিয়ে ঢেকে দিলাম সুন্দর করে। কি ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আমি কাঠিটা সরাই নাই, কারণ গাছটা যেহেতু লম্বা। এরপর পানি দিলাম, লিবান হাতে গিয়ে দিল, তার হাত দিয়েও পানি দিয়ে নিলাম আর কি। সেও খুব মজা করে পানি দিতে চাচ্ছিল, পানিতে হাত দিচ্ছিল, তো আমি হাতটা ধরে নিলাম যে না 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 ধরা যাবে না, সে আরও দিবে পানি। সোনা বাচ্চাটা আমার। তারপর আর কি এই তো হয়ে গেল। এরপর উপর দিয়ে একটু করে পানি ছিটিয়ে দিলাম যেন পাতা ফুল সবটাই পানি পায়। অনেকক্ষণ এরা পানি খায় নাই, সো আমি করে নিলাম। ব্যাস হয়ে গেল আমার গাছ লাগানো। এখন দেখা যাক কি হয়, প্রত্যেকদিন পানি দিতে হবে। কি দারুণ লাগছে, ভিতরে যে পানিগুলো আছে সেগুলোতে মনে হচ্ছে সতেজ হয়ে গেছে গাছটা। খুবই মায়া লাগছিল গাছটাকে দেখে, দারুণ একটা গাছ। মানে কি বলবো, বেশি বেশি গাছ লাগাতে হবে, সবুজ দেখতে হবে। সেটা ফুলের গাছ হোক বা ফলের গাছ হোক, যে যা পছন্দ করেন সেই গাছটাই লাগাতে হবে। গাছটা বেশ লম্বা ছিল এবং এটার ভিতরে যে পানিগুলো জমেছে, কিছুক্ষণের মধ্যে পানি থেকেও সুন্দর গোলাপের স্মেল আসছিল। মানে এটাই মনে হয় গোলাপ জল, এবং এটা কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। সো সারারাত এই পানিটা ফুলের মধ্যে রেখে দিয়ে সকালবেলা আপনারা নিয়ে এটা ক্লিনজার হিসেবে ইউজ করতে পারেন। ওভারঅল ফুলটা কিন্তু দারুণ, মাশাআল্লাহ।